নমস্কার, কেমন আছো সবাই? আমার আরেকটি নতুন ভিডিওয় তোমাদের সবাইকে স্বাগত জানাই। তোমরা তো জানোই আমি এখন বাবার বাড়িতে আছি। এখন না ঘড়িতে ওই 10:30 মতো বাজে। তবে আমাদের এই সদর দুয়ারটাতে বেশ কলহ লেগেছে। আর এই কলহ লাগার কারণও আছে। আজকে আমাদের ওই শশার বীজগুলো সব বিক্রি হয়ে যাবে। দুজন ব্যবসায়ী বাড়িতেই চলে এসেছে, সেই জন্য এত চিৎকার চেঁচামেচি কথাবার্তা আরও কত কী। আমাদের এই পাড়াটাতে কম বেশি অনেক শশা চাষি আছে, আর এবছর সবাই অনেক বীজ বার করেছে। সেগুলো নিয়ে এখানে বিক্রি করা হবে। সেই জন্য এ তার বীজ আর ও এর বীজ, এইভাবে বীজ দেখাদেখি চলছে। এবারে আমার বাবার ওই 32 কিলোর মতো বীজ বিক্রি হয়েছে। ব্যবসায়ীরা যেহেতু বাড়িতে এসেই বীজ নিয়ে চলে যাবে, তাই একেবারে হাতের নগদ টাকাটি ধরিয়ে তারপর বীজ নিয়ে যাবে। আর এই দুয়ারটাতে অনেক ভিড়ভাট্টা ছিল বলে আজকে আমাদের রান্না বান্না কিছুই হয়নি। বলতে গেলে মা সুযোগটাই পায়নি করার। সেই জন্য আমার বড় দিদি নিয়ে এসেছে সব রান্না বান্না করে। তোমরা তো জানোই আমার দিদি বাড়িটা বাবার বাড়ি থেকে সামনে, ওই মিনিট 15 মতো লাগে। আজকে দিদি অনেক রান্না বান্না করে নিয়ে এসেছে। পটল চিংড়ি, তারপরে বাঁধাকপির তরকারি, আমের চাটনি, ডাল। আর বাবা মা চিকেন খায় না, সেই জন্য আমার আর বোনের দুজনের জন্য এরকম চিকেন বিরিয়ানি নিয়ে এসেছে। দুপুরের খাওয়া দাওয়াটা বেশ ভালোই হলো। আর আমার দিদি বরাবরেরই খুব সুন্দর রান্না করে। এমনকি আমার মায়ের থেকেও আমার দিদি খুব ভালো রান্না করে। আমার তো বেশিরভাগ রান্না সবই দিদির কাছ থেকে শেখা। আজ না একটা বড় সিদ্ধান্ত নেওয়া হলো জানো। ওই যে সকালবেলা যে শশার বীজগুলো বিক্রি করা হলো, ওই টাকায় বাড়িতে একটা এসি বসাবো। বাবা তো কিছুতেই রাজি হচ্ছে না। অনেক বোঝানোর পর তারপরে রাজি হলো। আর কীরকম গরম পড়েছে বলো। এই গরমেতে না সব থেকে বেশি কষ্ট হয় আমার মায়ের। আমার বাবার তো পাখা বা এসি কোনোটারই প্রয়োজন পড়ে না, তার কারণ উনি পাখা ছাড়াই বছরের পর বছর কাটিয়ে দিতে পারেন। আর আমাদের বাড়ির পরিবেশটা কেমন জানো তো? এত ঘরদুয়ার বেড়েছে চারদিকে যে জানালা দিয়ে বাইরের বাতাস একটুও প্রবেশ করে না। সেই জন্য রুমগুলো না প্রচণ্ড গরম থাকে। আর এই এত গরমে আমার মায়ের ঠিকমতো ঘুম না হয়ে অ্যাসিডিটি, মাথার যন্ত্রণা, আরও কত সমস্যা এখন দেখা দিয়েছে। সেই জন্য আমরা সবাই মিলে বাবাকে বোঝালাম, আমি, আমার বড় দিদি, বোন, মা, যে ওই টাকাটাতে একটা এসি কিনে নাও। বাবা প্রথমে রাজি হচ্ছিল না, কিন্তু এই এতজনের চাপে বেচারা পরে হ্যাঁ বলে দিল। সেই জন্য এখন দুজনে মিলে বেরিয়েছি গৌড়া যাব। ভাত খেয়ে একটু ঘুমিয়েছিলাম, তারপরে একটু বেলাবুলি বেরিয়েছি। এখন ওই 4:30 মতো বাজে। বাইরে বেশ রোদ, মানুকে আর নিয়ে আসেনি। গৌড়া থেকে নেমে একেবারে পায়ে হাঁটা একটু পথ। আর এর আগে বাবা না এই দোকানটাতে এসেছে। বাবা জানে যে এই দোকানটাতে ঠিকঠাক জিনিসপত্রের দাম নেয়। আর তার থেকেও বড় কথা কি জানো তো, অনেক অপশন থাকে, যেরকমটি তোমার দরকার সেরকমটি তুমি পেয়ে যাবে। এবারে চলো একটু ভেতরে যাওয়া যাক, তারপরে দেখবো কিরকম কি দাম বলে। বাবার তো মনটি একেবারে ভার হয়ে গেছে, কেননা বেচারা বড় চিন্তায় পড়ে গেছে। অতগুলো টাকা শুধু শুধু নষ্ট হয়ে যাবে, তার কাছে বাড়ির জিনিসপত্র কেনা মানেই টাকাগুলিকে জলে দেওয়া। দোকানে ঢোকার মুখেই একেবারে দেখো কেমন এসিগুলোকে বোস করিয়ে রেখে দিয়েছে। তবে এখন না যেহেতু প্রচণ্ড গরম পড়েছে, অনেকে দেখছি এসি কিনতে এসেছে। আমাদের কেনার আগেই দেখি দুটো মানুষ এসি কিনে নিয়ে বাড়ি গেল। আর আমি এই যে একটু ভেতরে ঢুকে জিনিসপত্রগুলো একটু দেখছিলাম। কি বড় বড় এখানে ফ্রিজগুলো আছে, সেই দুটো দরজাওয়ালা। দাম বলছে ওই 30,000, 35,000 এরকম। আর এদিকে দেখো ওয়াশিং মেশিনগুলো কি ভালো লাগছে দেখতে। আমি না অনেকক্ষণ ধরে জিনিসপত্রগুলো দেখলাম, দরদাম জিজ্ঞাসা করছিলাম। নেয়ার ইচ্ছে ছিল না, কিন্তু একটু জানছিলাম। তারপর আমরা যেটা নেব বলে এসেছি একেবারে সেই জায়গাটিতে দাঁড়িয়ে পড়েছি। অনেক কোম্পানি ছিল, এলজি, ভোল্টাস, আরও অনেক রকমের। তারপরে এই দাদাটা এলো আর আমাদেরকে বোঝাতে লাগলো যে কোন কোম্পানির কি সুবিধে রয়েছে আর কি অসুবিধে রয়েছে। ব্লু স্টার, লয়েড, ঠিক আছে। রেডটনের প্রাইস কিরকম পড়বে? মোটামুটি এভারেজ রেঞ্জ প্রাইস পেট্রোল যেগুলো 3 স্টার, হ্যাঁ, 3 থ্রি স্টার। স্টার, 5 স্টার। হ্যাঁ, 3 স্টারটা ভালো না 5 স্টারটা ভালো? লং পিরিয়ডের জন্য তো 5 স্টার তো অবশ্যই ভালো হবে। 5 স্টার নিতে গেলে মোটামুটি বাজেট 37-এর অ্যাভারেজ থেকে আমাকে 5 স্টার যেতে হবে। 37-এর পরে? 37-এর উপর থেকে। আর 3 স্টার 3 স্টার হলে নিলে? ওখান থেকে স্টার্টিং চলে আসবে আমাদের 32 থেকে শুরু আছে রেঞ্জগুলো, ওটা মডেল আছে। ভোল্টাসেরও? না না, ভোল্টেজের রেঞ্জ একটু বেশি। ভোল্টেজের প্রাইস চলে আসবে 33,900 থেকে ভোল্টেজ স্টার্টিং আসবে। আচ্ছা। মডেল টু মডেল এগুলো ভ্যারি হ্যাঁ করবে, হ্যাঁ। ঠিক আছে। ইনভার্টার না নন ইনভার্টার? ইনভার্টার। ইনভার্টার।
এসির দাম শুনে তো বাবার একেবারে মাথায় হাত। আসলে আমাদের তো এত বাজেট ছিল না। আর এই 5 স্টার যে এসিগুলো রয়েছে প্রত্যেকটারই দাম প্রায় ওই 35,000-এর উপরে। তবে কিনতে যখন এসেছি উদ্দেশ্য করে এসিকে, তখন তো আর না কিনে বাড়ি যাব না। সেই জন্য একটা নিয়ে নিয়েছি পছন্দ করে। বাবা না বলছিল যে সাদা ছাড়া অন্য একটা রং নেবে, কিন্তু আর অন্য কোনো রং নেই, সব এসিই সাদা। তুমি যে কোম্পানিরই এসি নাও না কেন সবই সাদা। আর আমার না নজরগুলো দেখো বারে বারে এই ফ্রিজগুলোনের দিকে চলে যাচ্ছে। ফুলগুলো কি সুন্দর দেখতে লাগছে দেখো। কত রকমের ফুল ছিল, গোলাপ, টিউলিপ, আরও কত কি। তবে ফ্রিজ দেখে আর কি হবে, বাড়িতে তো রয়েছে একটা, ফ্রিজের প্রয়োজন খুব একটা নেই। এসিরই দরকার ছিল আর সেটা নেওয়া হয়ে গেছে। আর আমি না এই ওয়াশিং মেশিনগুলো একটু খোলার চেষ্টা করছিলাম, দেখতাম যে ভেতরটা কীরকম হয়। আমাদের বাড়িতে তো ওয়াশিং মেশিন নেই, কিন্তু দোকানটাতে এত কাস্টমারের ভিড় ছিল, আমাদেরকে কেউ যে একটু সময় দেবে সেই সময় কারো ছিল না। সবাই কাস্টমার সামলাতে ব্যস্ত ছিল। আর আমরা বেশিক্ষণ ওখানটাতে ওয়েটও করিনি। মোটামুটি আমাদের পছন্দ হয়ে যাওয়ার পরেই আমরা বিল কাউন্টারে চলে এসেছিলাম। আর এখানে আমার বাবার মুখটাকে দেখেছো, একেবারে আমশুটার মতো শুকিয়ে গেছে। বেচারার ইচ্ছে তো একটুও ছিল না, আমাদের চাপে পড়ে রাজি হলো। আসলে যারা চাষবাস করে না তাদের কাছে কিন্তু পয়সার মূল্যটা একেবারে অন্যরকম। আমরা সেটা বুঝবো না বাড়িতে বসে, বলো। সে যাই হোক, বিল টিল একেবারে হয়ে গেছে। তবে আজকে এসি যাবে না, এসি যাবে এনারা পাঠিয়ে দেবেন আগামীকাল। এখন আমরা দুজনে মিলে বেরিয়ে পড়েছি, এবার বাড়ি চলে যাব। বাইরেটা তো প্রচণ্ড গরম। এতক্ষণ এসিতে ছিলাম প্রায় ওই 30-40 মিনিটের মতো, গরমটা বোঝা যাচ্ছিল না, তবে এখন বেশ বোঝা যাচ্ছে। আর বাড়ি ফেরার পথে না এরকম মিল্টনের 6টা বোতল নিয়ে নিয়েছি। এই গরমের চক্করে সবাই একটু করে জল খাচ্ছে, যে কটা বোতল বাড়িতে আছে সে কটাতে কুলোচ্ছে না। এই 6টা নিয়ে নিলে এখন চলবে কিছুদিন। 120 টাকা নিল, এগুলোর না বেশ ভালো। এবারে তাহলে চলো, সত্যি সত্যি দেরি হয়ে যাচ্ছে। প্রথমে গৌড়া থেকে বাসে করে দাসপুর, তারপর দাসপুর থেকে বাবার গাড়িয়ে করে বাড়ি। আজকে আসি, হ্যাঁ। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও।